আল্লাহ কোরআন যাদের সিনার ভিতরে আছে তাদের দাম বৃদ্ধি করে দিয়েছেন কে? কিন্তু উলামায়ে কেরাম বিগত 16 বছরের ভিতরে তারা কি তাদের যোগ্য সম্মানটুকু পেয়েছে? তাদের উপরে কি ইনসাফ করা হয়েছে নাকি জুলুম করা হয়েছে? এই কোরআনের সঠিক কথাগুলো যখন তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে তারা পেশ করতে চেয়েছে, যখনই কথা বলার চেষ্টা করা হয়েছে তখনই তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুধু তাই নয়, কোরআনের এই হক কথাগুলো বলার কারণে একজন দুইজন নয়, জাতির শ্রেষ্ঠ সন্তান হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রেখে অমানবিক নির্যাতন তাদের উপরে চালানো হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু তাদের জবানকে কিন্তু বন্দী রাখা যাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? একজন দুইজনের কণ্ঠকে বন্দী রাখার জন্য কারাগারের ভিতরে আটকানো হয়েছে, 10 জনের কণ্ঠ আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। আরে ঠিক কিনা বলেন ভাইরা আমার? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন একজন, কোরআনের পাখি, নামটা যেন কি? জোরে বলেন, জোরে বলেন। 50টা বছর পর্যন্ত যিনি কোরআনের খেদমত করেছেন, এই ব্যক্তিকে জিনাকার সাব্যস্ত করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13টা বছর পর্যন্ত বন্দী করে অমানবিক নির্যাতন তার উপরে চালিয়ে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা? কত জুলুম করা যায়! মানুষেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, হুজুর কাম হবে না, এই জালেম মনে হয় আমার হায়াত থাকতে এর বিদায় আমরা দেখে যেতে পারবো না। মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল। কি পরিমাণে জুলুম করেছে দেখেন। এ তো আলেমদের কথা। নিরপরাধ নিরহ মানুষদেরকে জীবন্ত কবরস্থান, আয়না ঘরের ভিতরে তাদেরকে বন্দী রেখেছে। 1-2 বছর নয়, 10-12 বছর পর্যন্ত তাদের সেখানে রাখা হয়েছে। তারা এসে ঘটনা শুনিয়েছে যে এমন একটা জায়গা সেটা যেখানে কত বছর পর্যন্ত আজানের আওয়াজ, আজানের ধ্বনি কানের ভিতরে আসে নাই, এটা আমি বলতে পারবো না। কানতে কানতে চোখের পানিগুলো শেষ হয়ে গিয়েছিল। যদি চোখের পানিগুলো জমা করা সম্ভব হতো তাহলে বিশাল একটা নদী বা দিঘিতে পরিণত হতো। কি পরিমাণে জুলুম করলে পরে এই ধরনের কথা বলা যায়? মুহতারাম হাজিরিন, যখন নিরপরাধ মানুষদের প্রতি জুলুম করা হয় তখন সে হয় মাজলুম, আর মাজলুম যখন বদদোয়া করে মুহূর্তের ভিতরে সেটা কবুল করে নেয় কে? নিরপরাধ মানুষদের প্রতি, যাদের প্রতি জুলুম করা হয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের উপরে যখন জুলুম করা হয়েছে, তাদের চোখের পানির বদদোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী শাসককে 16 বছর পরে আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত পর্যায়ে অপমানিত, লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মনে রাখবেন মুসলমানেরা, বাংলাদেশের মানুষেরা এখন এমন একটা রাষ্ট্র চায় যে রাষ্ট্রের ভিতরে নিরপরাধ কোনো মানুষদের প্রতি জুলুম হবে না। ঠিক কিনা বলেন? এমন একটা রাষ্ট্র বাংলাদেশের জনগণরা চায় যে দেশের মানুষদের উপরে এতটুকু স্বাধীনতা থাকবে যে প্রত্যেক মানুষ তার নিজস্ব মতবাদগুলো ব্যক্ত করতে পারবে, কোনো মানুষ যেন জুলুমের শিকার হবে না। এমন একটা রাষ্ট্র যদি আমরা চাই তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় এমন একজন ব্যক্তিকে বসানোর দরকার যে আল্লাহর জমিনে সাম্য ইনসাফের বাণী পৌঁছানোর জন্য আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনার মতো হিম্মত চেষ্টা যার ভিতরে থাকবে। এমন একজন ব্যক্তিকে যদি সংসদে পাঠানো যায় তাহলে বাংলাদেশের জনগণ কখনো নিরপরাধ মানুষদের প্রতি কখনো জুলুম করা হবে না। ঠিক কিনা ভাইরা আমার? উলামায়ে কেরাম যখন অধিকারের কথা বলেছে তখনই তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখা তো আর যাবে না, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব নিয়েছেন কে? উলামায়ে কেরাম চেষ্টা করবে মাত্র। সুতরাং কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, এর সঠিক সমাধান দেবে উলামায়ে কেরাম। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই উলামায়ে কেরামের মুখে লাগাম লাগাবে। ঠিক কিনা ভাইরা আমার? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? মুহতারাম হাজিরিন, ওই সমস্ত উলামায়ে কেরামদের অপমান তারা করতে চেয়েছিল, কিন্তু তাদের সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে কে? তাকায় দেখেন নাই? বীরের বেশে
ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে এসেছে, পেকুয়ার ময়দানে দেখেন লক্ষ লক্ষ যুবকদের উপস্থিতি কথার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লামা মামুনুল হক সাহেবের মতো বিদগ্ধ একজন আলেমে দিনকে বাংলার জিন্দা শাহজালাল যাকে বলানো হয়, এমন একজন সিংহ পুরুষ মিথ্যা অপবাদ দিয়ে বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে যাওয়ার কারণে তাকে জেনাকার সাব্যস্ত করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে এমন অমানবিক নির্যাতন তার উপরে চালানো হয়েছে, অবশেষে আমরা দেখেছি হুইল চেয়ারে বসানো হয়েছে। ঠিক কিনা? সম্মান কি কমাইতে পারছে? আল্লাহ যাকে সম্মান দিতে চায় তাকে কেউ অপমান করতে পারে? মুসলমান, আল্লাহ এমন সম্মান দিয়েছেন, তার দিকে নজর করে দেখো, প্রতিটি মাহফিলে লক্ষ জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হচ্ছে। ঠিক কিনা? যুগে যুগে যারাই আলেমদের সম্মানকে বুলন্দিত করতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মোহতারাম হাজিরিন, এই যে মানুষ তাদেরকে ইজ্জত করে সম্মান করে, এটা কিসের কারণে? তাদের ব্যক্তিত্বের কারণে নয়, তাদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে। ঠিক কিনা? ঠিক কিনা বলো মুসলমান? তো এই কোরআনের মর্যাদা যদি আমরা দিতে পারি, কোরআনকে যদি আমরা আত্মস্থ করতে পারি, কোরআনকে যদি আমরা সময় দিতে পারি, তাহলে আমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবে কে? আল্লাহ। এই কোরআনের পিছনে তো আমরা সময় দেই না। আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, অথচ সেখানে মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ পূর্বের জামানার অবস্থাটা কেমন জানেন? কেমন ছিল? এক ব্যক্তি ছিল, নাম হলো বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি। ইলম অর্জনের জন্য কি পরিমাণে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি স্বীকার করেছেন, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন ব্যাপারটা। তিনি যখন বয়স 20 বছর হলো, ইচ্ছা পোষণ করলেন তৎকালীন সময়ের জামানার সব থেকে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে হাদিস শ্রবণ করবেন। তার বাড়ি হলো ইরানের খোরাসান শহরে। তো তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় সফর করার পর নৌকায় আরোহণ করে, নৌকাও দীর্ঘ সময় চলার পরে তীরে গিয়ে পৌঁছায়া দিয়েছে। সেখানে গিয়ে মানুষদের কাছে শুনতেছে, ভাই এখান থেকে বাগদাদ পর্যন্ত পৌঁছানোর জন্য কত কিলোমিটার অতিক্রম করতে হবে? মানুষেরা বলতেছে এখান থেকে বাগদাদের অতিক্রম করার সময় সীমা হলো 700 মাইলের দূরত্ব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 700 মাইলের দূরত্ব বাগদাদ এখান থেকে। আল্লাহর বান্দা হতাশ নাই, নিরাশ নাই। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা বান্দা নিজের পক্ষ থেকে করতে হবে, সফলতায় পৌঁছায় দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহর বান্দা সফর করতে করতে, পায়ে হেঁটে 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 হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি বাগদাদের ভিতরে প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পর এক আল্লাহর বান্দার কাছে প্রশ্ন করলেন, ও ভাই, আমি জামানার সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে হাদিস শ্রবণের জন্য আসছি। ওই বান্দা প্রশ্ন করলেন, ও আল্লাহর গোলাম, তুমি কোথা থেকে আসতেছো? বলে, আমি খোরাসান শহর থেকে আসতেছি। বলে, আল্লাহর বান্দা, তোমার কপালটা বুঝি খারাপ, কারণ জালিম শাসক আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে দিয়েছে যে তিনি আর কোনোদিন হাদিসের দর্শ প্রদান করতে পারবেন না। যুবক মানুষ হাদিসের দর্শ শ্রবণ করার জন্য 800-900 মাইল রাস্তা অতিক্রম করে এসেছেন। এই কথা শুনলে তো অন্তরটা বিগড়ায় যায়। আল্লাহর বান্দা বললেন, তার পরবর্তীতে, তার পরিবর্তে এখন যদি হাদিসের দর্শ প্রদান করেন, তিনি কোথায়, তার নাম কি? বললেন, তার নাম হলো ইয়াহইয়া ইবনে মাঈন। তিনিও জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। বলে, ভাই কোথায় তিনি সবক পড়াইতেছেন? বলে, ওই যে মসজিদে, সেখানে চলে যাও। আল্লাহর বান্দা বাকিউদ্দিন সেখানে চলে গেলেন। যাওয়ার পর সবকের ভিতরে তিনি বসে গেলেন। এরপরে আল্লাহর বান্দা হাদিসের দর্শ শ্রবণ করলেন। হাদিসের দর্শ যখন শেষ হয়ে যায়, সমস্ত ছাত্ররা দাঁড়ায়া দাঁড়ায়া একটা করে প্রশ্ন করতেছেন, আর ওই ওস্তাদ জবাব দিতেছেন।
বাকিউদ্দিনের সময় চলে আসলো, দাঁড়ায় গেলেন প্রশ্ন করার জন্য। যখনই তিনি প্রশ্ন করেছেন, সাথে সাথে উস্তাদ তার প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহর বান্দা আরেকটা প্রশ্ন করবে যখন ছাত্ররা তার জামাটা টেনে ধরে বসায়া দিল, তখন এখানে একটার বেশি দুইটা প্রশ্ন করা সম্ভব না। বাকিউদ্দিন ডাক দিয়া বলে, ও আমার ভাই, আমাকে তোমরা প্রশ্ন করার জন্য বাধা দিও না, কারণ আমি 1-2 কিলোমিটার সফর করে আসি না, আমি 800 মাইল রাস্তা অতিক্রম করে এই পর্যন্ত আসছি, আমাকে আরেকটা সওয়াল করার জন্য অনুমতি দিয়ে দেন। অনুমতি দেওয়া হোক। বাকিউদ্দিন দাঁড়ানোর পর প্রশ্ন করলেন, উস্তাদ আহমদ ইবনে হাম্বল মা তাকুলু ফি শানিহি, আপনার কাছে আমি জানতে চাই আহমদ ইবনে হাম্বলের সম্পর্কে আপনার অভিমত কি, আপনার মতামত কি, একটু বলেন। এই কথাটা শোনার পর ছাত্র সহ সকল ওস্তাদদের মাথাটা নিচু হয়ে গেল। কিছুক্ষণ মাথাটা নিচু রাখার পর মাথা যখন উত্তোলন করলেন, তিনি তখন এই কথাটাই বললেন, আহমদ ইবনে হাম্বল তিনি সাধারণ কোনো মানুষ নন, হুয়া ইমামুল মুহাদ্দিসিন। এই জামানার ভিতরে যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসদের ইমাম হলেন আহমদ ইবনে হাম্বল, তাতে কোনো সন্দেহ নেই। কথাটা শুনে অন্তরের ভিতরে একটি পুরো শান্তি লাগছে যে যাক, এত রাস্তা অতিক্রম করে আসলাম, আমার সফরটা সার্থক হয়েছে। বাকিউদ্দিন সবক যখন শেষ হয়ে যায়, ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বলেন, ও ছাত্র ভাইরা আমার, একটু উপকার কি আমার জন্য করবা নাকি? বলে কি? বলে আহমদ ইবনে হাম্বলের বাড়িটা কোথায়, তার বাড়িটা একটু আমাকে দেখায় দাও। ছাত্র বলে, না না, তুমি একজন অপরাধী ব্যক্তির জন্য যদি আমি চেষ্টা করি তাহলে আমাকেও অপরাধী ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে, আমি পারবো না। বাকিউদ্দিন ডাক দিয়া বলেন, ও আমার ভাই, তোমাকে তার বাড়ি পর্যন্ত শুধুমাত্র নিয়ে যাবে, নাম বলার দরকার নাই, যেখানে তার বাড়ি চলে আসবে তুমি সেখানে দাঁড়ায়া যাবে, সেখান থেকে চলে যাও। আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন। চলতে চলতে ওই ছাত্র ভাই একটা জায়গায় গিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর বাকিউদ্দিন বুঝতে পারলেন এটাই হলো আহমদ ইবনে হাম্বলের বাড়ি। কিন্তু বেশি সময় তো এখানে অপেক্ষা করা যাবে না, কারণ গোয়েন্দা বাহিনীরা যদি দেখে ফেলে তাহলে সমস্যা। আল্লাহর বান্দা কি করলেন, ভিক্ষুকের বেশভূষা অবলম্বন করে, তৎকালীন সময়ে নিয়ম ছিল যখন কোনো ভিক্ষুক ভিক্ষা চাইতেন তখন তারা বলতেন, আজরুকা আলাল্লাহ, তোমার প্রতিদান দিবেন আল্লাহ। বাকিউদ্দিন আহমদ ইবনে হাম্বলের বাড়ির সামনে ডাক দিয়া বলে, আজরুকা আলাল্লাহ, তোমার প্রতিদান দিবেন আল্লাহ। আহমদ ইবনে হাম্বলের কর্ণকুহরে যখন আল্লাহর নামটা পৌঁছায় যায়, তার কলিজার ভিতরে কেমন যেন একটা নড়াচড়া শুরু হয়ে গেছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। আল্লাহর নামটা শোনা মাত্র আহমদ ইবনে হাম্বল উপর থেকে নিচে চলে আসলেন। নিচে আসার পর টাকা যখন দিতে যাবেন তখন বাকিউদ্দিন ডাক দিয়া বললেন, আল্লাহর, আসলে আমি ভিক্ষা করার জন্য আসি নাই, আমি কোনো ভিক্ষুক নই, তাহলে কিসের জন্য এসেছো? বাকিউদ্দিন ডাক দিয়া বলেন, আপনার কাছ থেকে হাদিস শ্রবণের জন্য 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 800 মাইল দূরত্বের থেকে পায়ে হেঁটে সফর করে পর্যন্ত এসেছি। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, রে যুবক, আমি তো এখন হাদিসের 10 প্রদান করতে পারি না, জালিম শাসক আমার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, আমি এখন হাদিসের 10 প্রদান করতে পারবো না। আল্লাহর বান্দা বাকিউদ্দিন ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনি আমাকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। প্রতিদিন আমি ভিক্ষুকের বেশভূষা অবলম্বন করে আপনার বাড়ির সামনে হাজির হয়ে গিয়ে বলবো, আজরুকা আলাল্লাহ, আপনি আমার অবস্থা শ্রবণ করা মাত্র যখন নিচে আসবেন, আশেপাশে কোনো মানুষ যদি আমাদেরকে ফলো না করে আপনি আমাকে একটা হাদিস শুনিয়ে দিয়েন, আর মানুষ যদি ফলো করে টাকা দিয়ে আমি সেখান থেকে চলে যাব। ভাইরা আমার, এলাকার ভিতরে সুন্দর দেহ বিশিষ্ট কোনো যুবক যদি ভিক্ষা করে এলাকার মানুষেরা তাকে তো তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে। বাকিউদ্দিন একজন যুবক মানুষ,
ভিক্ষা কেন করে? এলাকার মানুষেরা তাকে নিয়ে বাজে মন্তব্য করে। কিন্তু বাকিউদ্দিন মনে মনে বলে, ও এলাকার মানুষেরা, তোমরা আমাকে নিয়ে যা যা পারো বলো, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো আল্লাহ রাসূলের হাদিস অধ্যয়ন করার জন্য এসেছি। আমার শত মান সম্মান যদিও বিলুপ্ত করতে হয়, আমার কোনো পরোয়া নাই। আমি শত চেষ্টা করে আমি হাদিসের দর্শ লাভে ধন্য হতে চাই। ভাই আমার, বাকিউদ্দিন প্রতিদিন আসা যাওয়া করে। হঠাৎ একদিন কানের ভিতরে আওয়াজ, কে যেন আওয়াজ দিয়ে দিল, বাকিউদ্দিন। আর কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই যে জালিম শাসক, যে আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, হাদিস পড়াইতে পারবে না, ওই জালিম শাসককে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। তার পরিবর্তে শাসক নিযুক্ত হলেন যিনি আহমদ ইবনে হাম্বলের বড় একজন ভক্ত হলেন তিনি। পরবর্তীতে আহমদ ইবনে হাম্বলকে রাজকীয় সম্মাননা দিয়ে হাদিসের দর্শ দেওয়ার জন্য দাওয়াত করে নিয়ে চলে যায়। দাওয়াত করে নিয়ে গেছে হাদিসের দর্শ প্রদানের জন্য। তো সেখানে যাওয়ার পর বিশাল বড় মজমা, হাজার হাজার ছাত্র হাদিস পড়াইতেছেন। চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল। তো তিনি নজর করে দেখতেছেন যে বাকিউদ্দিন নামক যে ছেলেটি প্রতিদিন আমার কাছে হাদিস শেখার জন্য আসে, পিছনে দাঁড়ায় আছে। তিনি হাজার হাজার জনতার উপস্থিতিতে ঘোষণা দিলেন, ও আমার ছাত্ররা শোনো, তোমরা তো আমার নতুন ছাত্র, কিন্তু আমার প্রাণ প্রিয় ছাত্র যে, সে তো পিছনে দাঁড়ায় আছে, তাকে তোমরা সামনে আসার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আহমদ ইবনে হাম্বল তাকে সাথে নিয়ে কাছে নিয়ে এসে হাদিসের দর্শ লাভে তাকে ধন্য করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো, পূর্বের জামানার অবস্থাটা এমন ছিল, তারা হাদিস শ্রবণের জন্য 1-2 মাইল নয়, 800 মাইল অতিক্রম করে তারা কষ্ট করে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য তারা যাইতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস শ্রবণের জন্য 1 মাসের রাস্তা অতিক্রম করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে 1 মাস একটা মানুষ যদি লাগাতার হাঁটে কত দূর পর্যন্ত যেতে পারবে বলেন? এটা ছিল তাদের চেষ্টা, মেহনত। কবুল করছেন কে? আসতে বলবেন না, কবুল করেছেন কে? ভাইরা আমার, তো যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় গিয়ে যারা পড়ে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখার কোনো সুযোগও নাই। আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, ডাক্তার, ডক্টর, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, ডিসি, এসপি, আইজি, যেটা ইচ্ছা সেটা বানাইতে পারেন, কিন্তু প্রাথমিক শিক্ষা যদি তাকে কোরআনুল কারীম দিয়ে দেন, আর যাই হোক, এই সন্তান বড় হয়ে ভবিষ্যতে কখনো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ঠিক কিনা ভাইরা আমার? প্রাথমিক শিক্ষা কোরআনুল কারীম তাকে দিয়ে দেন। পাশে মাদ্রাসা আছে, বাড়ির পাশে মানুষ কিন্তু হজ পায় না, মক্কার মানুষ হজ পায় না। অবস্থাটা এমন। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গিয়ে কি পড়ে? তারা যখন রাস্তা দিয়ে চলে, দেখেন যে সাধারণভাবে হাঁটতেছে। আল্লাহ রাসূল বলেন, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে না, ফেরেশতারা নূরের পাখা তাদের কদমের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই হলো ছাত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর বান্দা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, কোন উম্মত যদি জবানটা নাড়ায় একটা বার আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, আমি এই কথা বলি না, আলিফ একটা হরফ, গোটা 3টা হরফের একটা হরফ, আমি এটা বলি না। আল্লাহ রাসূল বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। আলিফ লাম মিম কোন বান্দা যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সাথে সাথে 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা কি করে? তাদেরকে মহব্বত করতে হবে। রাসূল এটা কেন বলেছে? একটু নজর করে দেখেন, আপনাদের পাশেও মাদ্রাসা আছে।
যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়িতে থাকলে মা বাবা সন্তানকে মুখে উঠায় খাওয়ায় দেয়, মা বাবা সন্তানের জন্য মশারিটা টানায় দেয়, মা বাবা সন্তানের জন্য কাপড়টা কেচে দেয়। ফজরের সময় ঠান্ডা পানি দ্বারা উজু বানানো কতটা কষ্টের। বাড়িতে থাকলে মা বাবা সন্তানের ঘুমের ভিতরে ব্যাঘাত না ঘটানোর জন্য বলে বাবা ঘুমা, উঠতে হবে না, কষ্ট হবে। কিন্তু ওই ছোট ছোট মাদ্রাসাগুলার বাচ্চাগুলো যেখানে আছে, ওই মাদ্রাসার ছাত্রগুলা নিজে নিজে নিজের খানাটা নিয়ে খায়, নিজের পোশাক নিজেই পরিধান করে, নিজের খানা নিজে উঠায় খায়, আবার নিজের পোশাক নিজেই ধোয়। ওরে আল্লাহর বান্দা, শেষ রাত্রে ঠান্ডা পানি দ্বারা উজু বানানো যে কতটা কষ্টের। এরপরে ওই সমস্ত আল্লাহর বান্দাগুলা সারা রাত ঘুমায় না, রাত 4টার সময় তাহাজ্জুদে নাই যায় নামাজে হাজির, আল্লাহর সামনে দাঁড়াইয়া গোটা এলাকাবাসীর জন্য দোয়া করতে থাকে, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, আমাকে কবুল করে নেন, এলাকাকে আপনি শান্তময় বানায় দেন। আল্লাহর বান্দা, তুমি আমি যে পরিমাণে অন্যায় অপরাধ করি, এর কারণে তো আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা, কিন্তু গজব আসে না কিসের কারণে? ওই কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদের চোখের পানির কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতর থেকে করোনা ভাইরাস নামক যে সমস্ত বালা মুসিবত আছে সবকিছু দূরীভূত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এলাকার ভিতরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া গোটা এলাকাবাসীদের জন্য রহমত। একথা বিশ্বাস করেন আপনারা? একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া গোটা এলাকাবাসীদের জন্য রহমত, বিশেষ তাদের জন্য বড় রহমতের কারণ। বোঝানোর জন্য একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? আব্দুল কাদের জিলানীর কাছে এক মহিলা গেছে, যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর ওলি, আমার একটা কন্যা সন্তান আছে, যে গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে আমার সংসার পরিচালনা করি। আমার সন্তানের চেহারার দিকে নজর করে আমার স্বামী হারার বেদনা আমি ভুলে যাই। কিছুদিন হলো আমার কলিজার টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি আমার সন্তানটাকে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, কতটা ভালোবাসি দুনিয়ার মানুষকে বুঝাইতে পারবো না। আল্লাহর ওলি, দুনিয়ার ভিতরে একজন মানুষকে যখন দাফন করা হয়, দাফনকৃত কোনো মাইয়িতকে যদি কবর খনন করে উঠানোর কোনো নিয়ম থাকতো, তাহলে আমি একটা বার হলেও কবরটাকে খনন করে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানের চেহারাটা আমি একটা বার দেখতাম। কিন্তু আমি এই কাজ করব না, কারণ দুনিয়ার ভিতরে দাফনকৃত কোনো মাইয়িতের জন্য কবর খনন করে লাশ দেখার কোনো নিয়ম নাই, এজন্য আমি এই কাজ করব না। কিন্তু আপনার কাছে আমি এজন্য এসেছি, এমন কোন আমল আপনি আমাকে শিখায় দেন, যে আমলটা যদি আমি করি তাহলে স্বপ্নের মাধ্যমে হলেও আল্লাহ যেন আমার সন্তানের সাথে আমার মুলাকাত করায় দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি বেশি বেশি সূরাতুত তাকাসুরের আমল করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই সূরাটির ওসিলা করে তোমার সন্তানের সাথে তোমার মুলাকাত করায় দিতে পারে। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সারাটা দিন ধরে সূরাতুত তাকাসুরের আমল করতে থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহর বান্দি জবানটা নায় সূরাতুত তাকাসুরের আমল করে। হঠাৎ করে একদিন গভীর রাত আল্লাহর বান্দি স্বপ্ন দেখতেছেন, অজানা কোন গন্তব্যের দিকে তিনি চলা শুরু করে দিয়েছেন। হাঁটতে হাঁটতে সামনের দিকে নজর করে দেখে একটা আলো দেখা যায়, আলো জ্বলতেছে। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখেন আসলে এটা কোনো আলো নয়, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হঠাৎ করে মহিলার কানের ভিতরে আওয়াজ, কে যেন চিৎকার করতেছে, নারী কণ্ঠের আওয়াজ। ওই মহিলার একটু সামনে অগ্রসর হয়ে দেখে এই মেয়েটি আর দুনিয়ার কেউ নয়, ওই মহিলারই কলিজার টুকরা সন্তান। জাহান্নামের রক্ষী ফেরেশতারা উত্তপ্ত আগুনের উপরে তাকে ঝুলায় রাখছে।
মেয়েটি চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, রে মা, জাহান্নামের আগুন সইতে পারি না, ও মা মেহেরবানি করে এখান থেকে আমাকে বের করার ব্যবস্থা কর। আরে বান্দা, দুনিয়ার ভিতরে মা বাবা সন্তানকে কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে মহব্বত করে। একটা সন্তান হাজারো অপরাধ করার পর মা বাবা যদি সন্তানকে ঘর থেকে বিদায় করে দেয়, আর মা বাবা যদি শোনে সন্তান বিপদের ভিতরে পড়ে গেছে, পৃথিবীর ভিতরে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তানের খারাপ অবস্থায় তার পাশে যাবে না। মহিলার কণ্ঠে যখন বারবার চিৎকারের আওয়াজ, মা আমাকে বাঁচাও, ওই মহিলা কান্না শুরু করে দিছে। হঠাৎ করে মহিলার ঘুমটা ভেঙে গেল। পরের দিন সকালবেলা কান্নারত অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলতেছেন, আল্লাহর ওলি, আপনার কাছে আমি আসছিলাম আমার সন্তানকে দেখার জন্য। এমন আপনি শিখায়া দিয়েছেন, রাতের বেলা স্বপ্ন যুগে দেখি এমন একটা স্বপ্ন দেখছি যেটা দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। আমি নিজের চোখে দেখলাম আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানটাকে জাহান্নামের রক্ষী ফেরেশতারা উত্তপ্ত আগুনের উপরে ঝুলায় রাখছে। এটা দেখার পর আমি মা সইতে পারি না। ও আল্লাহর ওলি, এখন আমার করণীয় কি? বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি কি তোমার সন্তানটাকে কোনোদিন কোরআন শিখাইছিলা? বলে না, শিখাই নাই। তোমার সন্তানটাকে পর্দা করাইতা? বলে না, করাই নাই। তোমার সন্তানকে ইসলামের যাবতীয় বিধিবিধান সম্পর্কে অবগত করেছিলা? বলে না, করাই নাই। এর আল্লাহর বান্দা মনে রাখবেন, ওই সময় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানকে তুমি কোরআন শিখাও নাও, পর্দা করাও নাই, নামাজ পড়াও নাই, এজন্য তো তুমি নিজের হাতেই তোমার সন্তানটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছো। নিজেই তো নিজের সন্তানটাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করেছো। এখন তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো। সূরাতুত তাহরীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এই ঈমানদারের দল, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে রাখবেন মুসলমানেরা, শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, সন্তানটাকেও নামাজের আদেশ করতে হবে। শুধুমাত্র নিজে পর্দা করলে হবে না, নিজের স্ত্রীকেও পর্দার জন্য আদেশ করতে হবে। মনে রাখবেন মুসলমানেরা ও মা, নিজে শুধুমাত্র পর্দা করলে হবে না, আপনার পর্দার উপযুক্ত কন্যা সন্তানটাকেও পর্দার জন্য আদেশ দিতে হবে। যদি নিজে শুধুমাত্র নামাজ পড়েন, স্ত্রীকে যদি নামাজ না পড়াইতে পারেন, সন্তানটাকে যদি ইসলামের যাবতীয় বিধিবিধান সম্পর্কে অবগত না করাইতে পারেন, দুনিয়াতে যদিও পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আখিরাতের দিনে এই সন্তান, এই স্ত্রী, এই কন্যা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার পিতামাতা আমাকে নামাজের জন্য আদেশ করেন, শুধুমাত্র আমাকে ধরলে হবে না, পিতামাতাকেও ধরেন। ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মহিলাটাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন। পরের দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই তিনি স্বপ্ন দেখতেছেন যে তিনি আল্লাহ ওয়া ফুরন্ত নাজ নিয়ামতে বাবা জান্নাতের ভিতরে ঘুরতেছেন। সুবহানাল্লাহ, তিনি নিজে জান্নাতের ভিতরে ঘুরতেছেন। জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে অল্প বয়সী একটা সুন্দরী রমণী তার সামনে পড়ে গেল। ওই মেয়েটি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী সালামের জবাব দিয়েছেন আর ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? ওই কন্যা সন্তান তখন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনতে পারেন না? কিছুদিন আগে একটা মহিলা আপনার কাছে তার কলিজার টুকরা সন্তানকে মৃত্যুবরণ যে করেছে তাকে দেখার জন্য আমল নিতে গিয়েছিলেন, আমি হলাম সেই মহিলারই সন্তান। আব্দুল কাদের জিলানী বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার? তোমার মা যখন তোমাকে স্বপ্ন দেখেছে তখন তো তুমি জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার ছিলা,
এখন আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখতেছি, আমি নিজে চোখে ভুল দেখতেছি নাকি তোমার মা চোখে ভুল দেখছে? ওই কন্যা সন্তান ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনিও চোখে ভুল দেখতেছেন না, আমার মাও চোখে ভুল দেখে নাই। কারণ আমার মা যখন আমাকে স্বপ্ন যুগে দেখেছে, ওই সময় আমাকে জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার করা হয়েছিল, আর এখন আপনার সামনে আমি হাজির হয়ে আছি। কি ব্যাপার, কিসের কারণে তুমি জান্নাত পেয়ে গেলা? ওই নারী ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, কবরস্থানের ভিতরে, দুনিয়ার ভিতরে আমি যে অন্যায় করেছিলাম, পর্দা না করার কারণে, কোরআনের ইলম সিনায় ধারণ না করার কারণে আমাকে আযাবের ভিতরে গ্রেফতার করা হয়েছিল। আমার এখান থেকে জান্নাতে আসার কারণ হলো, একদিন আমাদের কবরের ভিতরে প্রচন্ড আযাব হইতেছিল, কিন্তু ওই রাস্তা দিয়া সিনার ভিতরে যাদের আল্লাহর কোরআন আছে, ওই তালিবুল ইলম ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল। তারা হঠাৎ করে আমাদের কবরের সামনে দাঁড়াইয়া ঈসালে সওয়াব করলো কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে আমাদের আযাব থেকে পরিত্রাণের জন্য দোয়া করেছিল। ও আল্লাহর ওলি, শুধুমাত্র আমার নয়, ওই কবরস্থানের ভিতরে যত মাইয়াত, যত বান্দা বান্দি আছে, যাদের কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করা হয়েছিল, ওই তালিবুল ইলম কোরআনওয়ালাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। কোরআনওয়ালাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। তাহলে বলুন তো দেখি, মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, এদের ফজিলাত আলাদা একটা দিয়েছেন কে? জোরে বলেন না কে? এই শিক্ষাগুলো, কোরআনুল কারীমের শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয়। আর মাদ্রাসায় যারা নিজে পড়ে এবং অপরকে পড়ায়, রাসূল তাদের দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। দলিল কি? তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে যারা কোরআনুল কারীম নিজে পড়ে এবং অপরকে পড়ায়, রাসূল বলেন, আমি রাসূল ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তারা শ্রেষ্ঠ। কিন্তু বাংলাদেশের কিছু তথা কথিত নামধারী বুদ্ধিজীবী তারা বলে মাদ্রাসার ভিতরে নাকি জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয়। আছে না নাই বলেন তো দেখি? যাদের গোটা শরীরের ভিতরে নাস্তিক্যবাদের বীজ বপন করা আছে, তারা তো মাদ্রাসার ভিতরে নাস্তিক্যবাদের গন্ধ পাবে, ঠিক কিনা বলেন? তারা বলে মাদ্রাসার জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি প্রমাণ করতে পারছে? তাহলে এটা কেন বলে? নিজেদের আকাম কুকাম গুলো চেপে রাখার জন্য তারা এই অপবাদ মাদ্রাসার উপরে দেয়, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, তদন্ত করে দেখো, যে সময় তোমরা নাক টেনে টেনে ঘুমাও, ওই সময় ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করে, এজন্য এলাকার ভিতরে তোমরা শান্তিতে বসবাস করতে পারছো, ঠিক কিনা বলেন? সুতরাং মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, মাদ্রাসার ভিতরে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না, বরং বাংলাদেশের মাদ্রাসাগুলো হচ্ছে আদর্শ মানুষ গড়ার কারখানা, ঠিক কিনা ভাইরা আমার? তো এই মাদ্রাসাগুলা কিয়ামত পর্যন্ত চালু থাকুক, এটা আপনারা চান কি চান না? কোরআন পৃথিবীর বুকে জিন্দা থাকুক, এটা আপনারা কারা কারা চান? একটু হাতটা দেখেন তো দেখি, সবাই হাত তুলেন। চান কোরআন প্রতিষ্ঠা থাকুক, চান এটা?